মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি মৌলভীবাজারে বন্যার ক্ষয়ক্ষতি কেমন দেখছেন? ধন্যবাদ জানা। আপনি জানেন যে মৌলভীবাজারের তৃতীয় ধাপের বন্যায় এখন পর্যন্ত যে মৌলভীবাজারে যে ক্ষয়ক্ষতি হয়েছে, জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে প্রায় 570 কোটি টাকার সামগ্রিকভাবে বন্যার ক্ষতি হয়েছে। বন্যায় মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদি পশু, রাস্তাঘাট এবং সবচেয়ে বেশি যে ক্ষতিটি হয়েছে সেটি হচ্ছে রূপা আমনের এবং সবজি ক্ষেতের। এই সব মিলিয়ে যে মৌলভীবাজারের যে তৃতীয় ধাপের বন্যায় মৌলভীবাজারের সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। প্রায় এখন পর্যন্ত মৌলভীবাজারের আশ্রয় কেন্দ্রে প্রায় 1000 মতন মানুষ রয়েছেন, কারণ ঘর বাড়িতে ফিরতে পারতেছেন না, কারণ অনেকটা ঘর বালুময় হয়ে আছে, কাদাময় হয়ে আছে। আপনাকে আমি দেখাতে চাই, পিছনে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেখানে অনেকটা ঘরে ফেরার কোনো উপায় নেই, মানুষজন এখনও দুর্ভোগ অনেকটা ফুয়াতে হচ্ছে। আপনাকে একটা বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে মৌলভীবাজারের যে রাস্তাঘাটের ক্ষতি হয়েছে, যার কারণে অনেকটাই মানুষের দুর্বিষহ জীবন হচ্ছে। যাতায়াতের ক্ষেত্রে মানুষ যাতায়াত করতে পারছে না। কথা বলেছিলাম বানবাসী মানুষের সাথে, তারা বলছেন যে এই সময়ে তারা যে বিভিন্নভাবে শহরে যাবেন এবং যে অসুখ এর জন্য চিকিৎসা করাবেন সেই ব্যবস্থাটাও করতে পারতেছে না। এবং আমনের যে বিষয়টা, সেই আমনের চাষের জন্য কৃষি কর্মকর্তা জানিয়েছেন যে পুনর্বাসনের জন্য ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকদেরকে বীজ এবং সার দিয়ে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে এবং যাদের ঘর ভেঙেছে তাদের তালিকা তৈরি করে ঘর মেরামতের জন্য সরকারের কাছে চাওয়া হয়েছে এবং সেটা বরাদ্দ পেলেই সেই কাজটি শুরু হবে বলে জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি অনেকটাই হয়েছে এবং জনজীবন একটা স্বাভাবিক হচ্ছে, কিন্তু যাদের ঘর ভাঙছে তারা ঘরে ফিরতে পারতেছেন না, যার কারণে মানুষ অনেকটা দুর্বিষহ জীবনযাপন কাটাচ্ছে। তবে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারের ত্রাণ সামগ্রী কিনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এখন পর্যন্ত অব্যাহতভাবে ত্রাণ দিয়ে যাচ্ছেন। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।